হাই গাইস, এখন আমি চিকেন রান্না করব। আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেন পরিষ্কার হয়ে গেছে। আর এবার আমি টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নেব। আমি এখন চাকু দিয়ে পেঁয়াজটা কেটে নিচ্ছি লম্বা করে। কীভাবে চিকেন বানাবো অতটা ভালো তো পারবো না, কিন্তু চেষ্টা করব। আমার পেঁয়াজগুলো কাটা চলছে। এখন আমি টোটাল 1 কিলো মতো চিকেন আছে, তাতে 200-250 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, লম্বা করে কেটেছি। আর টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কেটে নিচ্ছি আমি একসঙ্গে। এখন সব কেটে কেটে সাইডে রাখবো। এরপর টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি এখন কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। বেশি কাঁচা লঙ্কা দেবো না, কারণ লঙ্কা গুঁড়ি দেওয়া আছে, শুকনো লঙ্কা থাকবে। মশলাগুলো নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ি নিলাম, আর লঙ্কা গুঁড়ি, আর এটা তারপর দেবো গোলমরিচ গুঁড়ি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, কারণ লাল দেখানোর জন্য, কালার হবে। আর নুন আর হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, সব কিছু নিয়ে নেবেন। আর একটা বাটিতে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে আর পাতা। এখন আমি গরম তেলে এগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো আমি দেব না। তেলটা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দেব। তেলে এখন ফেনা আছে, মানে তেলটা এখন হয়নি, প্রায় তেলটা হয়ে গেছে। এটা লং এলাচ দিলাম। এবার আমি পেঁয়াজগুলো, দেখুন তেলটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বাস, লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। চলছে, এখনও লাল হয়নি সেরকম, খানিকক্ষণ ওয়েট করব একটু। একটু নাড়াচাড়া করব, হালকা, পারলে নুন দিয়ে দেবেন, পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে এসছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। ফার্স্টে মশলাটা ভালো করে বানাতে হবে। টমেটোগুলো দিয়ে দিলাম। আর আদা রসুন পেস্ট, বডিটা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন লঙ্কা পেস্ট, আর মশলাগুলো দিয়ে দেবো সব। মশলাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিং করব, খুব ভালো করে মিক্স করব। মশলাতেই চিকেনের টেস্ট আনে। এখন খানিকক্ষণ মশলাটা আমি ফ্রাই করব। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপর চিকেনগুলো দেব। একটু নাড়াচাড়া করব, যখন দেখবে শুকিয়ে আসে তখন একটু জল দিয়ে আবার করব। একটু জল দিলাম, না তো লেগে যাবে।
মশলাটা প্রায় হয়ে গেছে আমার। এবার আমি চিকেনগুলো দেব। চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে চিকেনগুলো ভালো করে মিক্স করব। এবার আমি এটাকে মিক্স করছি। মিক্সিং প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফার্স্ট একটু ভালো করে ফ্রাই করে তারপর কিছু একটা দিয়ে এটা আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পর খুললাম একটু পর, মোটামুটি 15 মিনিট পর। প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু মতো হবে। প্রায় হয়ে এসছে চিকেনটা। চিকেন একটু ভালো করে সেদ্ধ করলেই ভালো হয়। যেমন কালার চলে এসছে কত সুন্দর। আর একটু ঢাকা দিয়ে আবার খুললাম। চিকেন প্রায় আমার রেডি। ব্যাস, চিকেন একদম আমার রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার একটা করে দেবেন। থ্যাংক ইউ।